Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from the poem Paradise Lost, written by John Milton. The question is, how does John Milton start his writing of Paradise Lost? Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Viewers, this question is very important and this question is often set in the exam paper. Let's get started. Viewers, again I am going to tell the question. How does John Milton start his writing of Paradise Lost? John Milton কিভাবে তার Paradise Lost লেখা শুরু করেন? The poem starts with an invocation to the muse. এই Paradise Lost কবিতাটি মিউজের প্রতি একটি প্রার্থনা দিয়ে শুরু হয়। Seeking poetic inspiration, কাব্যিক অনুপ্রেরণা চেয়ে জন মিল্টন মিউজের কাছে একটা প্রার্থনা করে। এই প্রার্থনা দিয়েই কবিতাটি শুরু হয়। জন মিল্টন দেন ইন্ট্রোডিউসেস হিজ সাবজেক্ট ম্যাটার টু আস। তারপর জন মিল্টন আমাদের কাছে তার লেখার বিষয়বস্তু উপস্থাপন করে। হুইচ ইজ ম্যানস ফার্স্ট ডিসওবিডিয়েন্স টু গড ইন ইটিং দ্য ফরবিডেন ফ্রুট। এবং সেই বিষয়বস্তু হচ্ছে যে নিষিদ্ধ ফল খেয়ে ঈশ্বরের প্রতি মানুষের প্রথম অনানুগত্যতা। হুইচ অ্যাকচুয়ালি রেজাল্টেড ইন দ্য ফল অফ ম্যান, যেটা প্রকৃতপক্ষে মানুষের পতন ঘটিয়েছিল। অর্থাৎ এই নিষিদ্ধ ফল খেয়ে মানুষ যে ঈশ্বরের প্রতি প্রথম অনানুগত হয়, এর ফলেই এই অনানুগত্যতাই প্রকৃতপক্ষে মানুষের পতন ঘটিয়েছিল, অর্থাৎ স্বর্গ থেকে মানুষের পতন ঘটিয়েছিল। ম্যানস ট্রেচারাস অ্যাক্ট অফ টেকিং ফরবিডেন ফ্রুট কজেস অল ডেথস, মিজারিস অ্যান্ড সাফারিংস অফ হিউম্যানিটি। নিষিদ্ধ ফল খাওয়ার মানুষের এই বিশ্বাসঘাতকতামূলক কাজই যে মানব জাতির যে সকল মৃত্যু, দুঃখ, কষ্ট এবং ভোগান্তি সৃষ্টি করে বা ঘটায়। দ্য হেভেনলি মিউজ ইনভোকড বাই মিল্টন প্রোভাইডস ইন্সপিরেশন টু রাইট এ পোয়েম নোবলার দ্যান এনি পোয়েম রিটেন বাই অ্যানশিয়েন্ট গ্রিক অ্যান্ড এপিক পোয়েটস। তাহলে মিল্টন এই হেভেনলি মিউজ অর্থাৎ স্বর্গের যে মিউজ আছে সেই মিউজের কাছে সে আহ্বান করে, প্রার্থনা করে। এই প্রার্থনার ফলে হেভেনলি মিউজ হলো যে প্রাচীন গ্রিক এবং রোমান যে মহাকবি আছে তাদের লেখা যে কোনো কবিতার থেকেও একটা মহৎ, একটা উন্নত একটি কবিতা লেখার জন্য যে অনুপ্রেরণা দেয় হলো হেভেনলি মিউজ জন মিল্টনকে। মিল্টন আর্জেস দ্য হেভেনলি মিউজ to give him an extraordinary quality to write something grand and different on the fall of man and his disobedience to God. মানুষের পতন এবং ঈশ্বরের প্রতি সেই মানুষের যে অনানুগত্যতার উপর যে একটা চমৎকার এবং ভিন্ন কিছু লেখার জন্য একটা অসাধারণ যে গুণ বা বৈশিষ্ট্য এই জন মিল্টনকে দেওয়ার জন্য জন মিল্টন হেভেনলি মিউজের কাছে অনুরোধ করে বা আহ্বান করে। হি কলস আপন দ্য মিউজ টু ইলুমিনেট দ্য ডার্কনেস অফ হিজ লিমিটেড নলেজ। জন মিল্টন এই মিউজের কাছে মিউজকে আহ্বান করেন তার সীমাবদ্ধ জ্ঞানের অন্ধকার আলোকিত করার জন্য। অর্থাৎ জন মিল্টনের জ্ঞান হলো সীমিত জ্ঞান ছিল। এই সীমিত জ্ঞানকে আরও প্রশস্ত করে বিস্তৃত করার জন্য মিউজের কাছে জন মিল্টন হলো যে আহ্বান করে। অ্যান্ড এক্সাল্ট হিজ লো লেভেল অফ আর্থলি আন্ডারস্ট্যান্ডিং, এবং জন মিল্টনের যে নিম্নমানের এই দুনিয়াবি উপলব্ধিকে মহান করার জন্য বা উন্নত করার জন্য। অর্থাৎ যে জন মিল্টনের যে উপলব্ধি বোঝার ক্ষমতা সেটা হচ্ছে পার্থিব দুনিয়াবি ছিল এবং সেটা হলো নিম্নমানের ছিল। সেই তার উপলব্ধিকে আরও উন্নত মানের করার জন্যই সে হলো এই হেভেনলি মিউজের কাছে সে প্রার্থনা করে। জন মিল্টন begins history by asking the reason why Adam and Eve, our first parents, fell from divine grace in spite of the fact that they were lords of the world. আমাদের আদি পিতামাতা বা আমাদের প্রথম পিতামাতা তারা হচ্ছে এই পৃথিবীর প্রভু হওয়া সত্ত্বেও কেন তাদের এই স্বর্গীয় শান্তি, স্বর্গীয় লাবণ্য বা স্বর্গীয় রহমত থেকে কেন তাদের পতন হয়েছিল সেই কারণ জিজ্ঞাসা করেই জন মিল্টন ইতিহাস শুরু করেন। জন মিল্টন asked who first instigated our first parents
to make revolt. জন মিল্টন জিজ্ঞাসা করেন বা জানতে চেয়েছিলেন যে সর্বপ্রথম কে আমাদের আদি পিতামাতাকে বিদ্রোহ করার জন্য উস্কানি দিয়েছিল। It was the infernal serpent who deceived Eve out of his pride and jealousy. নরকের সাপ সেই হলো যে তার অহংকার এবং তার ঈর্ষা থেকে ইভকে প্রতারিত করে ইভকে ওই হলো নিষিদ্ধ গাছের ফল খাইয়েছিল। বিকজ হি ওয়ান্টেড টু রাইজ অ্যাবাভ গড, কারণ সে অর্থাৎ সাতান সে হলো ঈশ্বরের উপরে উঠতে চেয়েছিল, এই জন্যই সে হলো তার অহংকার এবং ঈর্ষা থেকে ইভের সঙ্গে এরকম করে প্রতারণা করেছিল। As Satan started an impious war in heaven, God expelled him from heaven forever. যেহেতু কি সাতান সে হলো স্বর্গের মধ্যে একটা বেধর্মী যুদ্ধ শুরু করেছিল, তাই ঈশ্বর স্বর্গ থেকে তাকে অর্থাৎ সাতানকে চিরকালের জন্য নির্বাসিত করেছিল। Thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel and press the bell icon for more videos like this.